মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 22,000 টাকা বিকাশের মাধ্যমে উইথড্র দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি যে ওয়েবসাইট থেকে আমি লোন নিয়ে যে টাকাটা উইথড্র করলাম। তো এখন আমি হচ্ছে উপর থেকে নোটিশ নম্বর টান দিচ্ছি, রিসিভ টাকা 22,000 টাকা এবং রেফারেন্সে লেখা আছে loanalo.com, এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো এই সেমিস্টার আপনি কি চিন্তা করতেছেন অনলাইন থেকে মোবাইল দিয়ে লোন নেবেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে আসলাম এরকম একটি লোনের ওয়েবসাইট যেখান থেকে আপনারা প্রতিদিন 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং সেই টাকাটা উইথড্র করে আপনি যে কোনো সময় আপনার বিকাশ অ্যাকাউন্ট বা নগদ বা রকেটে নিয়ে নিতে পারবেন। আর বেসিক্যালি যারা মূলত আর কি অনলাইন থেকে লোন নিয়ে জাস্ট অন্য মাধ্যমে টাকাটা খাটাতে চান, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রত্যেকেই লোন নিতে পারবেন। আর কথা হচ্ছে আমরা কিন্তু অনেকেই ব্যাংক থেকে বা অন্য মাধ্যম থেকে লোন নিই, সেক্ষেত্রে একটু সুদ বেশি দিয়ে কিন্তু লোন নিতে হয়। আর এখানে মোটামুটি খুব কম পরিমাণে সুদই আপনি লোন নিতে পারবেন। এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম লাইভে লোন নিয়ে দেখিয়ে দিব। তো কীভাবে লোনটা নেবেন সব কিছুই ভিডিওতে বিস্তারিত থাকবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তো প্রথমে এই লোনের ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটা ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি, আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোমের যে সার্চ অপশনটি রয়েছে এখানে এসে ওয়েবসাইটের নাম লিখে সার্চ করবেন। তো এখানে লিখবেন লোন LOAN, লোন আলো ALO, loanalo.com লিখে সার্চ দিবেন। এটা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। প্রথমে সার্চ করার সাথে সাথে একটা ভেরিফিকেশন ক্যাপচা আসতে পারে, তবে ওটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। একটু ওয়েট করবেন, ভেরিফাই হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। এই যে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল লেখা হচ্ছে এবং আমাকে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। দেখুন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এবং আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। তারপর আমরা যেহেতু নতুন, আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার নামটা লিখে দিবেন এবং এখানে মোবাইল নাম্বার দিবেন এবং পেশা নির্বাচন করবেন। এখানে ক্লিক করে, যেমন এখানে ছাত্র রয়েছে, কর্মজীবী আছেন এবং ব্যবসায়ী আছে, অন্য মাধ্যম আছে, আমি ব্যবসায়ী সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তারপর এখানে আপনি জাস্ট 8 সংখ্যাটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এগুলো বসায় নিচ্ছি। তো দেখেন এখানে আমার নাম লিখে দিচ্ছি, মোবাইল নাম্বার দিচ্ছি আর পেশা নির্বাচন, এখানে ক্লিক করে আপনার পেশাটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি তো আগেই সিলেক্ট করে দেখাই দিলাম আপনাদের। তো তারপর এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। দেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তারপর এখানে এগুলো একটু ভালোভাবে পড়বেন এবং বুঝতে পেরেছি অপশনে ক্লিক করবেন আর সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এবং অ্যাকাউন্ট করলে মোটামুটি আপনি ব্যালেন্সে 0 দেখতে পারবেন, ঠিক আছে? এবং এখানে দেখেন প্রথমে এই জিনিসটা একটু পড়বেন, যে দেখেন এখানে লেখা হচ্ছে বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে সেবা নিন এবং আপনার পার্টনার, যেমন এখানে যারা পার্টনারশিপ আর কি হিসেবে রয়েছে, যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলোর পার্টনার রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনারা এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন সব কিছু। এবং এখন আমি শুরুতে দেখাবো এখান থেকে কীভাবে লোন নেবেন এবং লাইভে আমি লোনটা নিয়ে দেখিয়ে দিব। তো এর জন্য লোন নিতে হলে আপনি লোন আবেদনে ক্লিক করতে পারেন এবং এখানে লোন আবেদন করুন এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে জাস্ট এই যে লোন আবেদন অথবা লোন আবেদন করুন, এই দুটো অপশনে যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারেন। তো আমি লোন আবেদনে ক্লিক করে দিচ্ছি, আমি লোন নিয়ে দেখিয়ে দিব। তারপর এখানে আপনার নাম দেওয়া থাকবে এবং লোনের পরিমাণ, এখানে ক্লিক করে আপনি কত টাকা লোন নেবেন। তো আমি এখান থেকে 20,000 টাকা লোন নিব, 20,000 সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো আমি 20,000 টাকা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে মেয়াদ মাস, আপনি 3 মাস এখানে ক্লিক করে 3 মাস থেকে আপনি 12 মাসের একটা আর কি মধ্যে লোন নিতে পারবেন। যেমন এখানে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস পর্যন্ত রয়েছে, যে কোনো একটা মেয়াদ বা মাসে আপনি লোন নিতে পারবেন। তো আমি 3 মাসে নিব, 3 মাস সিলেক্ট করলাম এবং লোনের কারণ এখানে ক্লিক করে দিবেন। এখানে মনে করেন ব্যবসা রয়েছে, পড়াশোনা, বাড়ি বা অন্য মাধ্যম রয়েছে, আমি এখানে ব্যবসা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আবেদন করুন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এগুলো দেখবেন অ্যামাউন্ট বিস্তারিত, যেমন লোনের পরিমাণ 20,000, ইন্টারেস্ট রেট 3%, মোট ইন্টারেস্ট 600 টাকা, মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে 20,600। এবং এখানে আপনাকে লোন নিতে হলে জমানত হিসেবে দিতে হবে 2,000 টাকা, 2,000 টাকা দিয়ে আপনাকে লোন নিতে হবে। আর নিচের যে পরিশোধ সময়সূচিগুলো আছে এগুলো একটু কষ্ট করে নিচে আপনি পড়ে নেবেন, ঠিক আছে? তারপর আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনাকে লোন নিতে হলে দেখেন এখানে লেখা আছে আপনি 20,000 টাকা লোনের আবেদন করছেন 3 মাসের জন্য, দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। আপনি এনআইডি কার্ডের সামনের ফটো পিছনের ফটোটা আপলোড করে দিবেন। কীভাবে দিবেন দেখা দিচ্ছি। তো আপনি জাস্ট প্রথমে কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে এনআইডি কার্ডের সামনের ফটোটা আপলোড করে দিবেন। ক্লিক করে আপনার প্রথমে আপনি একটা পিক তুলে ওটা গ্যালারিতে রাখবেন, সেখান থেকে আপলোড করে দিবেন। তো আমি এনআইডি কার্ডের সামনের ফটোটা এবং এখানে এনআইডি কার্ডের পিছনেরটা দিয়ে নিচ্ছি, যে সামনেরটা এবং পিছনেরটা দুইটা আপলোড হয়ে গেছে। এবার ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করে দিয়ে এখানে আপনি জমানতের 2,000 টাকা ওটা আপনি কি
তিনটা মাধ্যম রয়েছে, যেমন বিকাশ, নগদ, রকেটে পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠাবো এবং এখানে যে পার্সোনাল বিকাশ নাম্বারটা পাবেন এটা কপি করে নেবেন, এই নাম্বারে 2000 টাকার জমানতেটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি বিকাশ অ্যাপ থেকে পাঠিয়ে নিচ্ছি। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করে দিবেন, তারপর এখানে নাম্বারটা পেস্ট করবেন, ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করে আবার ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি 2000 টাকা বসা নিচ্ছি, তারপর এতে ক্লিক করে বিকাশের পিন বসা নিচ্ছি। বিকাশের পিন বসিয়ে আর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন, সেন্ড মানি করা হয়ে যাবে। বা ট্রানজাকশন এটা কপি করে নিয়ে আপনি ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইটে আসার পর নিচে ট্রানজাকশন এটা পেস্ট করবেন। আপাতত সব কিছু আমাদের ঠিক আছে, আপনারটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনি জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন জমা সফল হয়েছে এবং তারপর আপনি এখান থেকে বুঝতে পেরেছি অপশনে ক্লিক করবেন, তারপর আপনার ব্যালেন্স চেক করবেন। এই যে দেখেন আমাদের ব্যালেন্স, আমরা 20,000 টাকার লোন নিয়েছি এবং এখানে আপনি যে 2000 টাকা জমানতের টাকা তাদের কাছে পাঠাবেন বিকাশে, ওই টাকাটা সহকারে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। দেখেন টোটাল 22,000 আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। জমানতের টাকাও কিন্তু আপনি পাচ্ছেন এবং সেটাও কিন্তু আপনি চাইলে উইথড্র করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি উইথড্র করব। তো এখন হচ্ছে আমি এখান থেকে উইথড্র করবো, এর জন্য জাস্ট কী করবেন, জাস্ট ক্যাশ আউট অপশানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তারপরে এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন বিকাশ, নগদ, রকেটে। তো আমি বিকাশ উইথড্র দিব এবং অ্যামাউন্ট আমি টোটাল 22,000 টাকা উইথড্র দিব এবং ওইটা এখানে বসাই দিলাম। আর এখানে জাস্ট আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা লিখে দিবেন, যেই নাম্বারে উইথড্র করবেন। তো এখন হচ্ছে আমার নাম্বারটা বসিয়ে এখানে নিচে দেখতে পারতেছেন যে সাবমিট উইথড্র লেখা আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন লেখা হচ্ছে উইথড্র রিকোয়েস্ট হাজ বিন সাবমিটেড অ্যান্ড অটো অ্যাপ্রুভড। তো আমাদের উইথড্র হয়ে গেছে এবং এখানে ব্যালেন্স চেক করে নিচ্ছি, 22,000 টাকা কেটে নিয়েছে। তো আমি উইথড্র দিচ্ছি 4:52, দেখি কমেন্টে পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 22,000 টাকা বিকাশের মাধ্যমে উইথড্র দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি, যে ওয়েবসাইট থেকে আমি লোন নিয়ে যে টাকাটা উইথড্র করলাম। তো এখন আমি হচ্ছে উপর থেকে নোটিশ নাম্বার টান দিচ্ছি, রিসিভ টাকা 22,000 টাকা এবং রেফারেন্সে লেখা আছে loanalo.com, এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো এসএমএস টাপটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি উইথড্র দিচ্ছি মনে করেন 4:52, 54 পেমেন্ট পাইছি, রিসিভ টাকা 22,000 টাকা এবং রেফারেন্সে লেখা আছে দেখেন যে ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি, loanalo.com, এই ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন অ্যান্ড খোদা হাফেজ।